নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি ফেসবুক চ্যানেল থেকে বলছি। তো আজকে আমি একটা খুব ছোট্ট ইন্টারেস্টিং ভিডিও ক্লিপ আমি দেব। মানে ঘোলা জলে মাছ ধরতে খুবই ভালো লাগে, আর এখন ঘোলা জলে মাছ ধরার জন্য মানে অনেকেই নেমে পড়েছে। তো সেরকমই একটা ছোট্ট ভিডিও আমি আপনাদেরকে দেবো, আগে ভিডিওটা দেখুন, তারপরে আমি সে ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। মোদি বলেছিল চায়ওয়ালা, এখন চাওয়ালাদের পেটে লাথি মারছে। ঝালমুড়ি খেয়ে ঝালমুড়িওয়ালাদের পেটে লাথি মারছে। এই উচ্ছেদ আমরা মানছি না। ও পুলিশের কত লাঠি বন্দুক গুলি আছে, কত জেসিবি আছে, আমরা দেখে নেবো। কোথাও উচ্ছেদ হবে না। এই মাত্র শিয়ালদা স্টেশন সাউথ দিয়ে হকাররা জমায়েতে আসছিল, তাদেরকে পুলিশ লাঠি চালালো। প্রতিবাদ করতে গেছি বলে আমায় বলছে অ্যারেস্ট করবে। এই তো হচ্ছে বাংলার পুলিশ। শুনলেন ভিডিওটা? ইনি নোয়াপাড়া বিধানসভা থেকে দাঁড়িয়েছিলেন এবং ইনি হচ্ছে গার্গী চট্টোপাধ্যায়, সিপিআইএম নেত্রী। তো রাজ্য রাজনীতিতে ওনার বেশ সুনাম আছে এবং উনি প্রতিবাদী, উনি প্রতিবাদ করতে নেমেছে এবং সত্যি খুব ভালো কথা প্রতিবাদ করতে নেমেছে। মানে অবৈধ ব্যাপারগুলো নিয়ে ওনার কাছে প্রতিবাদটা খুব ভালো লাগে এবং যার জন্য উনি যে কথাটা বললেন, মোদি বলেছিল চায়ওয়ালা, চায়ওয়ালা গরিবদের পেটে লাথি মারছে এবং এই হকারকে উচ্ছেদ করছে। শিয়ালদাতে হকার মানে জমায়েত হয়েছিল, তারপরে হচ্ছে পুলিশ লাঠি চার্জ করা, যে যে কারণগুলো ওনারা বলছে, তা ওনাদের পিরিয়ডেও পুলিশ লাঠি চার্জ করেছিল। এইবার কথাটা হচ্ছে, দেখুন আসল মানে পয়েন্টে আসা যাক। প্রথম কথা হচ্ছে যে হকার উচ্ছেদ সাবেকি ব্যাপার, যে হকার যারা রয়েছে, যারা স্টেশন চত্বরে হকারি করে এবং তারা গরিব মানুষ, তার উপরেই ব্যবসাটা করে তারা চলে এবং তারা তাদের সংসারটাকে চালায় এবং প্রচুর এরকম হকার রয়েছে। আবার দেখুন, ট্রেনে হকারি করার জন্য কিন্তু কার্ড রয়েছে। এইবার প্রশ্নটা যে জায়গা হচ্ছে, এই যে গরিব মানুষের পেটে লাথি মারা যে প্রশ্নটা বলছে, আচ্ছা প্রথম কথা হচ্ছে যারা এই হকার মানে স্টেশন চত্বরে যারা হচ্ছে বসে ব্যবসা বাণিজ্য করছিল, এবং সেই স্টেশনটা হচ্ছে কিন্তু মানে রেল ডিপার্টমেন্টটা টোটালটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের আওতায় পড়ে। এই যে রেল ডিপার্টমেন্টে যা বৃত্তান্ত হয় সবকিছু কিন্তু জিআরপির আন্ডারেই থাকে। এখানে রাজ্য পুলিশের কোনো এখতিয়ার নেই। যা হবে হচ্ছে স্টেশনে যে রেলের জিআরপি পুলিশ, সেটাই কিন্তু সমস্ত কিছু দেখবে এবং সেটাকে কিন্তু কন্ট্রোলিং করে হচ্ছে সেন্ট্রাল। কাজে এখানে রাজ্য সরকারের পার্টটা থাকলো। এবার প্রশ্ন হচ্ছে যে হকাররা স্টেশনে হকারি করে খাচ্ছে, তারা নিশ্চয়ই প্রত্যেকে জানে যে আমরা অবৈধভাবে এখানে বসেছি এবং সেটা রেলের জায়গায় বসেছি, এবং ভবিষ্যতে যদি রেল আমাকে তুলে দেয় বেরিয়ে যেতে হবে, আমাকে ব্যবসা গুটিয়ে নিতে হবে, কারণ আমি তো অন্যের জায়গাটায় বসবাস করেছি। তো সুতরাং আমি এই যে গার্গী চ্যাটার্জি আছেন, চট্টোপাধ্যায় না চ্যাটার্জি, ওনাকে আমি একটা কথা বলি। ধরুন আপনার বাড়ি, আপনার বাড়ির তো মালিক আপনি। এইবার যদি কোনো ভাড়াটিয়া আপনার বাড়িতে থাকে এবং ভাড়া রয়েছে, তা আপনি তার বিনিময়ে কিন্তু রসিদ ভাড়া নিচ্ছেন। এইবার সেই ভাড়াটিয়া যদি বলে যে আমি তো রসিদ দিয়ে ভাড়া থাকছি, আমি যতদিন থাকবো ততদিন আমাকে থাকতে দিতে হবে, আমি কিন্তু ছাড়বো না। এবার আপনি যদি বাড়িটার কোনো মানে উন্নয়ন করতে চায়, বাড়ি ডেভেলপ করতে চায়, তখন তো আপনাকে ভাড়াটিয়া তো সরাতে হবে। তখন আপনি কি বলছেন যে না, আমার ভাড়াটিয়া এটা ঘরটা ছেড়ে দিতে হবে। কেন সে কথাটা বলছেন তাহলে? তার কারণ হচ্ছে ওই ঘরের মালিক হচ্ছে আপনি, আপনার সাথে তার কিন্তু একটা এগ্রিমেন্ট হয়েছে। বাট এই রেল স্টেশনের এই চত্বরগুলো কিন্তু টোটালটাই কন্ট্রোলিং করলে সেটা টোটালটাই এখতিয়ার কিন্তু সেন্ট্রালের হাতে। রেলটা কিন্তু সেন্ট্রালের, রাজ্য সরকারের নয়। তো সেখানে যদি রেল সেই হকারদেরকে উচ্ছেদ করে যদি রেল ডেভেলপ করে, তাহলে সেখানে বিরোধিতা কিসের জন্য? আজকে যে মানুষগুলোর জন্য আপনারা বিরোধিতা করছেন, কারণ তারা হচ্ছে তো বৈধভাবে ওখানে বসা নয়। হকাররা এটা জেনেই বসেছে যে ভবিষ্যতে যদি রেল বলে ছেড়ে দিতে, তাহলে ছেড়ে দিতে হবে। কারণ রেল যদি রেলের পরিকাঠামো বৃদ্ধি করতে চায়, তাহলে সেখানে তো হকারকে উচ্ছেদ করলে তো করতে হবে। তারপরে কথা হচ্ছে এই রেল, এখানে যা জনগণ, শিয়ালদাতে প্রচুর মানুষ যাতায়াত করে, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই কিন্তু অসুবিধা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষের কিন্তু কোনো আপত্তি ছিল না, সাধারণ মানুষ কিছু বলেনি, তবু সেটাকে দেখছে যে গরিব মানুষ সেটাকে মেনেই কিন্তু ব্যবসা বাণিজ্য হচ্ছে, কারোর কোনো কথাবার্তা কিছু বলছে না, এবং সেই সাধারণ মানুষই কিন্তু রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে এনেছে।
এবার আপনারা এই যে যে আন্দোলনটা করছেন, এই যে পুলিশ আসছে, আন্দোলন করছেন, লাঠিচার্জ করছেন, তার বিনিময়ে 2-4টে মামলা মোকদ্দমা হবে, এই যে গরিব মানুষগুলো তাদের নামে যদি কিছু হয়, কালকে তো দেখা যাবে আপনারা পিছন থেকে সরে গেছেন। সঠিক জিনিস নিয়ে করুন, বৈধতা নিয়ে করুন। আজকে একটা কথা বলি, এই রেলের ডেভেলপমেন্ট জন্য তো করছে। আজকে যদি এই প্রত্যেকটা স্টেশন থেকে যে হকাররা যদি সরে যায় এবং স্টেশন চত্বরটাকে যদি বড় করা হয় এবং রেলের প্রকল্প যদি আরো বাড়ে, তাহলে অনেক রিক্রুটমেন্ট হবে রেলে এবং রাজ্যের প্রচুর ছাত্রছাত্রীরা চাকরি পাবে। তাহলে আপনারা যদি রেলের পরিকাঠামোটাকে বৃদ্ধি করতে না দেন, তাহলে এই শিক্ষিত মানুষগুলো, শিক্ষিত জেনারেশনের ছেলে মেয়েগুলো তো পেটে আপনারা লাথি মারছেন। সেটা একবার ভেবে দেখেছেন? নিজের নেতৃত্ব দেওয়া, নিজেদের দেওয়া তো আপনি করুন, করতে আপত্তি নেই, কিন্তু স্টেশন চত্বরে যে রেলের জন্য যে হকার আছে তারা জেনে বুঝে কিন্তু ওখানে ব্যবসা করছে। বরঞ্চ এটা করুন, এই হকারদের নিয়ে আপনি আন্দোলন করছেন, অতি উত্তম কথা, কিন্তু সেই হকারদেরকে নিয়ে এই আন্দোলনটাই করুন যে রাজ্য সরকারের কাছে দাবি জানান এবং সেন্ট্রালের কাছে দাবি জানান যে এরা যাতে ব্যবসা করতে পারে তার একটা বিকল্প ব্যবস্থা করে দিন। সেটা না করে আপনারা কি চিন্তা ভাবনা করছেন যে এই ইয়ং জেনারেশনে যে শিক্ষায় যে ডেভেলপ হচ্ছে, ছেলে মেয়েগুলো যদি রেলের যদি প্রকল্প বড় হয় এবং রিক্রুটমেন্ট হয় তবেই তো চাকরি পাবে, এবং সেগুলোকে বন্ধ করে দিচ্ছেন। এই কারণেই পশ্চিমবঙ্গ এত পিছিয়ে আছে। অন্যান্য স্টেটগুলোতে গিয়ে দেখুন তো, কোন স্টেশনে এরকম হকার রয়েছে, উৎপাত রয়েছে দেখুন তো, শুধু একমাত্র ওয়েস্ট বেঙ্গল। আর এই ওয়েস্ট বেঙ্গলে এই সিপিএম এর পার্টির নেতা নেত্রীরা এতদিন আপনারা কোথায় ছিলেন? আপনাদের জামানায় কি হয়েছিল? আপনারা তো 34 বছর রাজত্ব করেছিলেন, কি হয়েছিল, কি করেছিলেন? আর আজকে আপনারা নামছেন এই জায়গায়, তাদেরকে বোঝাতে আপনারা পারছেন না যে না, এটা আমাদের রাজ্যের ডেভেলপ হবে। আমরা তো বলবো যে রাজ্যের ডেভেলপ, আর সেটা তো রেলের জায়গা। তাহলে আপনার যান না, মামলা করুন না যে রেলের জায়গায় তা হকারদের থাকতে দিতে হবে। এবং ওই যে উদাহরণটা দিলাম, আপনার বাড়িতে যদি ভাড়াটিয়া থাকে, আপনি মালিক, ভাড়াটে উঠতে না চাইলে তাহলে সেই সমস্ত জায়গায় গিয়ে আপনি আন্দোলন করুন, উচ্ছেদ করা যাবে না। এবং আমি ওটা বলছি, যে সমস্ত ভাড়াটি আমি বলছি, যারা ভাড়া থাকেন এবং মালিক যদি তাদেরকে তুলতে যায়, তাহলে তারা সবাই গার্গী চট্টোপাধ্যায়ের কাছে চলে যাবেন, উনি এসে আন্দোলন করবে, উচ্ছেদ করা যাবে না। একই তো ব্যাপার, পার্থক্য তো ডিফারেন্স কিছু নয়। সুতরাং আন্দোলন করুন, প্রতিবাদ করুন, সঠিক জিনিস নিয়ে প্রতিবাদ করুন। ফুল জিনিস নিয়ে প্রতিবাদ করে রাজ্যের ডেভেলপ কোনোদিনই হবে না। এবং এই পশ্চিমবঙ্গটা অনেক পিছিয়ে আছে। অন্যান্য স্টেট যে জায়গায় এগিয়ে গেছে, পশ্চিমবঙ্গ যেখানে এগিয়ে যেত সেখান থেকে 50 বছর পিছিয়ে গেছে। সুতরাং আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা চাই ডেভেলপ, আমরা চাই রেলের ডেভেলপ, সবকিছু ডেভেলপ চাই, উন্নয়ন চাই, শিক্ষার পরিকাঠামো বাড়বে, কলকারখানা আসবে, এই সমস্ত জিনিসগুলো চাই, আদার্স কিছু নয়। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।